আরে এই বয়সে একা ধান কাটতে কাটতে কোমরটাই গেল, ঘাড় টেনে টেনে ওঠে। ঝোপের পাশে হঠাৎ এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, লম্বা চুল। তুমি কি বিয়ে করবে? এই জঙ্গলে? তুমি কে গো? আমি কন্দি, এখানেই থাকি। হরিদাস কন্দিকে নিয়ে বাড়িতে আসলো, সবাই অবাক। এই তোর বউ কই পাইলি রে? জঙ্গলে পাইছি, সে একলা ছিল, তাই বিয়া করে আনছি। জঙ্গলের মেয়ে, নিশ্চয় পেতনি। তুই ভাসতেছিস কেন? আমি হালকা, তুমি খাওয়া দাওয়া করো, প্রশ্ন করো না। গ্রামের লোকজন জড়ো, ফিসফাস উত্তেজনা। আমি কাল রাতে দেখছি সে কবরস্থানে হাঁটতেছে। ওরে, হরিদাস পেতনি বিয়ে করছে। মোড়ল চাচা বিচার বসায়, হরিদাস ও কন্দি দাঁড়িয়ে। এই নারী কি সত্যি মানুষ? কন্দি বড় বড় করে তাকায়, সবাই ভয় পায়। আমি যেই হই না কে, আমার বিচার করবে? না মানে আমরা এতগুলো মানুষ এসেছি, একটু চাটাও তো খাওয়াতে পারো নাকি? নতুন বউয়ের হাতে চা খাওয়ার জন্যই আমরা এসেছি। কন্দি আয়নায় নিজেকে দেখছে, হরিদাস ভয় পাচ্ছে। তুই মানুষ না মানি, কিন্তু তুই আমারে খাইস না। তুই যদি শান্তি দিস তোরে কিছু করব না, না হলে। জিন বাবা ঝাড়ফুঁক করছে, কন্দি সামনে। বোম বোম সটকা, এই ঘরের মোটকা, ওই ঘরে আটকা। হর 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 হর, পেতনি তুই দূর হ। এই টিকটকার রে কে আনছে? ওরে দিয়া কিছু হবে না। এইভাবে কি পেতনি তাড়ানো যায়? মনটাও তো ঠিক মতো বলতে পারে না। ও মাগো, এ তো ভয়ঙ্কর পেতনি। নিজের জান আগে, পেতনির মন্ত্র পড়ে। বলে দিল এক দৌড়। ও পেতনি হলেও ভালো রান্না করে।
বাচ্চাদের প্রতি তার খুবই মায়া। এই তো গতকাল আমার ছেলেকে হসপিটালে নিয়ে যাব, গাড়ি পাচ্ছিলাম না, সে নিজে আমার ছেলেকে কোলে নিয়ে হেঁটে হেঁটে হসপিটালে পৌঁছে দিল। কন্দি বাচ্চাদের লজেন্স দিচ্ছে, সবাই হাসছে। ভূতমা আরো চকলেট দাও। আমি এখন ভালো ভূত। তুমি সত্যি করে বলো, তুমি কে? আমি এক বিধবা ছিলাম, লোকজন পেতনি বলে তাড়িয়ে দিয়েছে। বনে থাকতাম, তুমি আমায় মানুষ বলেছিলে, তাই মানুষ হয়ে থাকতে চাই। তুমি আমাকে তাড়িয়ে দিও না প্লিজ। তুমি আমার জীবনের আলো, আমি তোমাকে তাড়িয়ে দেব না, সারা জীবন আমার জীবন সঙ্গী করে রাখবো। আজ কি আবার উড়বা? না রে, আমি তোর স্বপ্নেই উঠবো।